السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال النبي عليه الصلاة والسلام. या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार देखा दे नहीं आवाज सुना दो, दीदार देखा दे नहीं आवाज सुना दो। कुदरत का तमाशा है मदीने के गली में, कुदरत का तमाशा है मदीने के गली में, जन्नत का नमूना है मदीने के गली में, जन्नत का नमूना है मदीने के गली में। ला इलाहा मोहब्बत ला इलाहा इल्लल्लाह।
এ বাবা, আল্লাহর সাথে কারো শত্রুতা আছে? কথা বলেন, আছে? যেই জবান দিয়ে কথা বলেন, এই জবান দিছেন কে? আরেকটু আস্তে বলেন, আরেকটু আস্তে বলেন। কি ব্যাপার, এই এলাকার মানুষ কি উল্টা করলে সিধা বুঝে নাকি? হ্যাঁ, আমি যে উল্টা বললাম, আপনারা যে সিধা কাম করলেন। ওই যে দূরে যারা দাঁড়ায় আছেন, বসে আছেন, বাবারা সবাই সামনে আগায় আসেন, একটু উঠেন, মেহেরবানি করে সবাই উঠেন, দয়া করে আল্লাহর হস্তে সবাই উঠেন, একটু আগায়া জমায়া বসেন। লম্বা সময় না, তবে অল্প সময়ে এমন কিছু কথা হবে, পরে হয়তোবা কাছে বসার সুযোগ চাইলেও আর পাবেন না ইনশাআল্লাহ। মেহেরবানি করে সবাই উঠে না কে, ওই যে ওই জায়গাতে বসে আছে, ওঠেন ওঠেন ওঠেন, মেহেরবানি করে উঠেন। বাহিরে যারা দাঁড়ায় আছেন সবাই ভেতরে চলে আসেন। বাহিরে যারা বসে আছেন মেহেরবানি করে সবাই ভেতরে চলে আসেন। পিছনে যারা আছেন সবাই একটু সামনে আগায় বসেন। ওই যে মাঝখানে এখনো ফাঁকা জায়গা, মাঝখানে এখনো ফাঁকা জায়গা, দেখতে যেটা অসুন্দর, খাইতেও সেটা অসুন্দর। কথা বলেন ঠিক না বা ঠিক? বিয়ে করতে গেলে যাচাই বাছাই করে দেখতে যেটা সুন্দর সেটাকে বিয়ে করেন, যেটা জাতের সেটাকে বিয়ে করেন, হ্যাঁ, যেটা পরিষ্কার পরিচ্ছন্ন আদবওয়ালা সেটাকে বিবাহ করেন। আর নবীর বয়ান শুনতে আসলে একেবারে পিছনে, এটা তো মুসলমানের স্বভাব না। এ কথা কন না কে? কোরআনের বয়ানে যারা পিছনে ওই আর চোখে আর বাঁকা নজরে আর কোনায় কোনায় থেকে যারা শোনে, এটা কি মুসলমানদের স্বভাব? মুসলমান তো নবীর সামনে বসে কোরআন শুনতো। বাহিরে বসে লুকোচুরি খেলা খেলতো কারা? কথা বলেন, কারা? কোরআনের দুশ্মন ছিল যারা। কথা কন ঠিক না বে ঠিক? আমরা বিশ্বাস করি, ওই যে আমার আগে শাহেদ বিল্লাহ বলে গেছে, সিংড়ার মানুষ কোরআন সুন্নাহর মহাব্বতকারী। তো সেই নমুনা আমি তো যদি এখন না পাই, তাহলে আমার ওয়াজ কি ওর পক্ষে হবে না বিপক্ষে যাবে? হ্যাঁ, হাত উঠান, সবাই হাত উঠান। হাত উঠাইছেন? ওই যে অনেকে উঠায় নাই, উঠাইছেন? দেন, ঝিলিমিলি দেন। দিছেন? সবাই দিছেন? এবার হাত নামান। এই যে আমার দিকে ছিলেন, শেষ মুহূর্ত পর্যন্ত থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? দেখি তো কারা কারা থাকবেন না, দেখি হাত তুলেন। হ্যাঁ, থাকবে? বুঝতে পারে নাই, আল্লাহ মাফ করুক, সকলে বলেন আমিন। অল্প কিছু সময় আপনাদেরকে নিয়ে কোরআনের কিছু কথা বলার জন্য নবীজির উপরে নাজিল হওয়া কোরআন থেকে একটা আয়াত পাঠ করেছি। নবীজির লক্ষ লক্ষ হাদিসে মুবারাকা থেকে একটা হাদিসে মুবারাকা আপনাদের সামনে পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা আল্লাহ পাক আমাকে বলার, আপনাদেরকে শোনার মতো তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য দুইটি বড় বড় নেয়ামত দান করেছেন। বলেন কয়টি? বলেন কয়টি? দুইটি। এক নম্বর নেয়ামত হলো আল্লাহ পাকের কোরআন। দ্বিতীয় প্রকার নেয়ামত হলো পয়গম্বর বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটি নেয়ামত আমাকে আপনাকে দান করেছেন। আপনি যদি মনে করেন যে আল্লাহ পাক কোরআনকে কেন নাজিল করলো, এ প্রশ্নের জবাব আপনাকে আমাকে দিতে হবে না। কোরআন নিজেই তার নাজিল হওয়ার দরকার কি, প্রয়োজন কি, উদ্দেশ্য কি, এটা নিজেই নাজিল করে তার জবান দিয়ে উম্মতকে জানায় দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, এ কোরআন তুমি এই জমিনের মধ্যে কেন আসছো? কোরআন বলে, আমি আসছি এই জমিনের মধ্যে কেন জানো? হুদাল্লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ বলেন।
মানুষকে হেদায়েতের রাস্তা দেখানোর জন্য। আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, এ কোরআন, তুমি তো হেদায়েতের রাস্তা দেখানোর জন্য আসলে, বলো তো নবী কেন আসছে? নবী কেন এই পৃথিবীতে আসছে? এটার জবাব নবীকে দিতে হবে না, এটার জবাবও আল্লাহর কোরআন নিজেই দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। আপনি প্রশ্ন করেন, কোরআন বলো কেন আসছে নবী? তো কোরআন বলে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলে, এ দুনিয়ার মানুষ শুনে রাখো, আল্লাহ পাকের হাবিব এই পৃথিবীতে আসছেন এমনি বিশেষ কারণ ছাড়া নয়। কেন আসছেন? তামাম পৃথিবীর সমস্ত মাখলুকাতের জন্য রহমত হয়ে আসছেন। আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, এ কোরআন বলতো নবীজির এ পৃথিবীতে আগমনের আর কি কোনো কারণ আছে? কোরআন ডাক দিয়া বলে, অবশ্যই আছে। কি কারণ? আল্লাহর কোরআন বলেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক নবীজির আগমনের 3টা কারণ বর্ণনা করছেন। 1 নম্বর, নবীজি শাহেদ, এই উম্মতের জন্য আল্লাহর পয়গম্বর সাক্ষ্যদাতা। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ আপনি এ পৃথিবীতে নবীর উম্মত হিসাবে কতটুকু আমল করেন, কতটুকু নবীর সুন্নতের উপরে চলেন, এই কথার জবাব কাল কিয়ামতের ময়দানে আপনার পক্ষ থেকে আল্লাহর পয়গম্বর আল্লাহকে জানায় দিবেন। তিনি হবেন আপনার জন্য সাক্ষ্যদাতা। 2 নম্বর, আল্লাহর কোরআন বলে, ওয়া মুবাশশিরা, তোমার রাসূল এ পৃথিবীতে কেন আসছে জানো? তোমাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হওয়া বিষয়গুলোর সুসংবাদ দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর, তোমার হাবিব কেন আসছে? বলে, তোমার হাবিব, 3 নম্বর কারণ, তোমার হাবিব এ পৃথিবীতে আসছেন এ পৃথিবীর সমস্ত উম্মতকে আল্লাহ পাকের নাফরমানির পথ থেকে সতর্ক করার জন্য। সুবহানাল্লাহ বলেন। তার মানে কোরআন আসলো আপনার হেদায়েতের জন্য, রাসূল আসলো আপনাকে সতর্ক করার জন্য। শুধুই মাত্র সতর্ক করার জন্য নয়, রাসূলের আগমনের আরেকটা কারণ হলো আল্লাহর পয়গম্বর এ পৃথিবীতে আসলেন আল্লাহ পাকের পক্ষ থেকে সুসংবাদগুলো জানানোর জন্য। এখন এই যে পয়গম্বর এ পৃথিবীতে আসলেন, পয়গম্বরকে এ পৃথিবীতে পাঠানোর পরে আল্লাহ পাকের সিদ্ধান্ত কি? আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ, স্রষ্টা হিসাবে দুনিয়াতে আমি আল্লাহকে যদি তোমরা মহাব্বত করতে চাও, আমি আল্লাহকে যদি তোমরা ভালোবাসতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তাহলে আমার সিদ্ধান্ত শুনে নাও, ফাত্তাবিউনি, তোমরা আমার রাসূলকে ভালোবাসো। সুবহানাল্লাহ বলেন। আপনি আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ, আমি যদি আমার রাসূলকে ভালোবাসি আপনি আমাকে কি দিবেন? আল্লাহ পাক বলেন, ওয়ায়াগফির লাকুম, আমি তোমাকে ক্ষমা করে দেব। আরো আসতে বলেন। শুধু ক্ষমা করবেন, কি ক্ষমা করবেন? আল্লাহ পাক বলেন, যুনুবাকুম, তোমার জীবনের যত পাপ আছে, যেই পাপ পৃথিবীর কেউ জানে না, যেই পাপ পৃথিবীর কেউ দেখে না, যেই পাপ সম্পর্কে পৃথিবীর কেউ খবরও রাখে না, এমন অজস্র অগণিত পাপ আমি আল্লাহ তাআলা তোমার জীবন থেকে সরায় দেব, মুছে দেব, মাফ করে দেব। কেন দিব জানো? আল্লাহু গফুরুর রহিম, কেননা আমি আল্লাহ হলাম পৃথিবীর মধ্যে সবচাইতে দয়ালু। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতের মধ্যে
আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে ভালোবাসতে বললেন। এবার আপনাদের সামনে একটা প্রশ্ন করব। আমি জানি আপনারা জ্ঞানে গুণে বিজ্ঞ ব্যক্তি, কেউ এখানে জ্ঞানহীন পাগল বসে নাই। বলেন তো দেখি, আমার রাসূলকে যে আল্লাহ পাক মহাব্বত করতে বললেন, এই মহাব্বত কি বিবেক দিয়ে করবেন না শরীয়ত দিয়ে করবেন? আর একটু জোরে বলেন, বিবেক দিয়ে করবেন না শরীয়ত দিয়ে করবেন? কেউ বলতেছে বিবেক দিয়ে, কেউ বলতেছে শরীয়ত দিয়ে। মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বিবেক দান করছেন, এই বিবেকটা হলো রাবারের স্কেলের মতো। কিসের মতো বলেন? রাবারের স্কেল চেনেন? যেটা টানলে লম্বা হয়, ছেড়ে দিলে ছোট হয়। কোনো মানুষ যদি কোনো জিনিসকে সঠিক মাপ তৈরি করতে চায়, তাহলে রাবারের স্কেল দিয়ে মাপলে সঠিক মাপ পাওয়া যায় না। আপনি যদি নবীকে রাবারের স্কেলের মতো বিবেক দিয়ে যদি আপনি মহাব্বত দেখান, তাহলে এই মহাব্বত নবীর প্রতি মহাব্বত হবে না। কখনো কখনো বিবেকের আদালতে করলেন নবীকে মহাব্বত, কিন্তু হয়ে যাবে সেটা গজব। ছোট্ট একটা উদাহরণ দিলে আপনাদের বুঝে আসবে। এক আল্লাহর বান্দা, বহুত বড় বুজুর্গ মানুষ, যার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা নাই, যার জীবনে কোনোদিন ইশরাক আওয়াবিন চাশতের নামাজ কাজা নাই, যেই আল্লাহর বান্দা জীবনে কোনোদিন সগীরা গুনাহ করছে, এটা তার মুরিদেরা দেখে নাই। যেই আল্লাহর বান্দা এতটাই তাকওয়াওয়ালা, তার জীবনের প্রত্যেকটা কাজ সে সুন্নতের আদর্শ নিয়ে করার চেষ্টা করে। সুন্নতের বাহিরে যে আল্লাহর বান্দা তার জীবনের কোনো কাজ করে না। বলেন, এই রকমের কোন বুজুর্গ মানুষ যদি আপনার কাছে আসে, আপনি তাকে সম্মান করবেন না অসম্মান করবেন? কথা বলেন। সম্মান করবেন। তো এই বান্দাকেও সবাই সম্মান করে। মুরিদ যারা আছে সর্বক্ষণ পীর সাহেবের দরবারে উপস্থিত, এক মুহূর্তের জন্য এমন বুজুর্গ আল্লাহওয়ালা বান্দার সহবত থেকে সে সরে না। এমনই একজন আল্লাহর বান্দা মুরিদ, তার দায়িত্ব হলো পীর সাহেবের ঘর সুন্দর করে পরিষ্কার করা, পীর সাহেবের জামা কাপড় পরিষ্কার করা, এগুলো তার জিম্মাদারি। তো আল্লাহর বান্দা প্রত্যেক দিনের মতোই যখন তার দায়িত্ব পালন করতেছেন, ঘরের মধ্যে গিয়ে যখন ঘরটা পরিষ্কার করবেন, যেই চিরুনি দিয়ে পীর সাহেব মাথা আশ্রায়, ওই চিরুনিটা হাতের মধ্যে নিয়ে দেখে পীর সাহেবের মাথার কিছু চুল ওই চিরুনির মধ্যে লেগে আছে। বলেন, আমরা অনেক সময় মাথা আশ্রানোর সময় চুল সারা পড়ে না? দাড়ি যখন আশ্রাই অনেক সময় সারা পড়ে না? তো পীর সাহেব যখন চুল আশ্রাইছেন, তার দুই একটা দাড়ি অথবা চুল এই চিরুনির মধ্যে আটকা পড়ছে, ওই অবস্থায় রেখে দিছে। মুরিদে এবার এমন আল্লাহওয়ালা বুজুর্গ, তার মুখের দাড়ি বরকতান দাড়ি, মাথার চুল বরকতের চুল, এই বরকত মনে করে মুখের দাড়িগুলোকে বের করে নিজের কাছে একটা রুমাল ছিল, এই রুমালের মধ্যে সুন্দর করে পেঁচায়া পকেটের মধ্যে রেখে দিছে। সারা দিন দরবারে থাকার পর সন্ধ্যাবেলায় যখন আল্লাহর বান্দা নিজের ঘরে গেছে, আলমারির মধ্যে একেবারে ডিসপ্লে করা যায় এমন সুন্দর একটা জায়গায় এই পীর সাহেবের মুখের দাড়িগুলোকে সুন্দর করে লাগায় দিছে। কেন লাগাইছে? তার ভেতরের বিশ্বাস, যেই পীর সাহেব এত বুজুর্গ, নিঃসন্দেহে তার মুখের দাড়ি যদি আমি আমার ঘরে রাখি, তাহলে আমার ঘর বরকতওয়ালা হবে, কোনোদিন বরকত শূন্য হবে না। এটা হলো তার আকীদা, তার বিশ্বাস।
পরের দিন সকালবেলা আরেকজন মুরিদ গেছে তার বাড়িতে তারে ডাকার জন্য। এখন ঘরের মধ্যে ঢুকে দেখে আলমারির মধ্যে কয়েকটা চুল দেখা যায়, পাকা চুল। জিজ্ঞাসা করতেছে, ভাই এই যে চুলগুলো দেখা যায় এমন সুন্দর করে রাখছো, এই চুলগুলো কার? বলতেছে, এটা আমাদের পীর সাহেবের চুল। কেন রাখছো? বরকতের আশায়। মুরিদ এবার চিন্তা করে, আমি বরকত থেকে শূন্য হব কেন? দৌড়ে গেছে পীরের কাছে, যায়া চিরুনি তালাশ করে, চুল নাই। বালিশ, যেই বালিশে মাথা রাখে ওই বালিশ তালাশ করে, চুল নাই। বিছানা খুঁজে, চুল নাই। কাপড় উল্টায়, চুল নাই। এক পর্যায়ে পীর সাহেবের কাছে গিয়ে বলে, পীর সাহেব, আপনার মুখের দুই একটা দাড়ি কি একটু ছিঁড়ে দেওয়া যাবে? পীর সাহেব বলতেছে, কেন, কি করবা? বলে, বরকতের আশায় এটাকে আমি আমার ঘরে টাঙায় রাখবো। এই কথাটা যখন পীর সাহেবের সামনে মুরিদে বলতেছে, দলিল হলো ওই যে একজন রাখছে সেটা। উপস্থিত যতগুলো মুরিদ ছিল সব মুরিদের কানে খবর চলে গেল, পীর সাহেবের মুখের দাড়ি বাড়িতে রাখলে বরকত হয়। এবার সব মুরিদ পীর সাহেবের সামনে এসে ডাক দিয়া বলে, পীর সাহেব, ওরে যদি দেন আমারেও দিতে হবে, ওরে যদি দেন আমারেও দিতে হবে। আচ্ছা বলেন তো, পীর সাহেবের চুল যে মুরিদেরা চাইতেছে, পীর সাহেবকে সম্মান করে না অসম্মান করে? কথা বলেন। পীর সাহেবের প্রতি শ্রদ্ধা ভক্তি আছে না অসম্মান আছে? পীর সাহেব ডাক দিয়া বলতেছে, না বাবা, এটা তো দেওয়া যাবে না। বলে, আপনি না দিলে কি হবে? অমুকে বরকত পাইছে, কখন মরে যাবেন ঠিক নাই, আমরা জোর করে নিব। এক পর্যায়ে সব মুরিদ পীর সাহেবকে ধরে একবারে সবাই মিলে দাড়ি টেনে, চুল টেনে ছেঁড়া শুরু করছে। মুহূর্তের মধ্যে এক একজন মুরিদের হাতে চুল গেল ঠিক, কিন্তু পীর সাহেব রক্তাক্ত হয়ে গেল। কথা কন ঠিক না ব্যাঠি? পীর সাহেবের প্রতি তাদের অসম্মান ছিল না, ভেতরে সম্মান নিয়েই পীরের দাড়িটা ধরতে গেছে। কিন্তু তরিকা না জানার কারণে, শরীয়ত না জানার কারণে পীরের মুখের দাড়ি ছিঁড়ে পীরকে ক্ষত বিক্ষত করলো। বরকত তো হলোই না, বরং একজন মানুষকে স্বাভাবিক অবস্থায় কষ্ট দেওয়ার কারণে কবিরা গুনাহ অর্জন করলো। আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, 12ই রবিউল আউয়াল আসলে মাথার মধ্যে ব্যানার লাগায়া রাস্তার মধ্যে মিছিল বের করে বিশ্ব নবীর আগমন, শুভেচ্ছার স্বাগতম, ব্যানারে ব্যানারে, স্লোগানে স্লোগানে, রাস্তাঘাট, বাড়ি, মসজিদ সব তারা একেবারে আওয়াজে আওয়াজে প্রকম্পিত করে দেয়। একটু সময় পর থেকে